যাত্রীরা নাকি অত্যন্ত আরামে তার বাড়ি ফিরছেন, কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যোগাযোগ মন্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে না। অথচ যখন আমরা এখানে সংস্কার নিয়ে কথা বলছি, জুলাই সনদ নিয়ে কথা বলছি, এই মুহূর্তে বঙ্গভবনে আমোদ প্রমোদ চলছে। গতকালকে এতগুলো মানুষের মৃত্যুবরণ করার পরও আজকে বঙ্গভবনে চুপ্পু সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সহ এই সরকারের মন্ত্রীরা প্রমোদে মেতে উঠেছেন। তারা স্বাধীনতা দিবসকে উদযাপন করছেন প্রমোদের মধ্য দিয়ে। আমরা ঘৃণা ভরে এই রাষ্ট্রপতি এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাই। দেখেন, আমরা চাই যে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে স্থিতিশীলতা অনেক বেশি জরুরি। আমরা চাই যে বাংলাদেশে বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে, সেখানে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিন্তু আমাদেরকে একসাথে কাজ করার জন্য তো আপনাদেরকে স্বীকার করে নিতে হবে, আপনাদেরকে তো সেই স্পেস করে দিতে হবে আমাদেরকে। আপনি যদি নিজেই চান, কেন আমরা রাজপথে নামি না? আপনি যদি নিজেই চান, কেন আমরা সরকার বিরোধী আন্দোলন করি না? আমরা তো আপনাকে খুব বেশি দিন সহযোগিতা করতে পারবো না মিস্টার তারেক রহমান। আমরা তো খুব বেশি দিন আপনার সরকারের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে পারবো না। কারণ যে শহীদের উপর, রক্তের উপর দাঁড়িয়ে আমরা রাজনীতিতে এসেছি, যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই রাজনৈতিক দল গঠন করেছি, সেই শহীদের সাথে বেইমানি এনসিপি করতে পারবে না। তাই যদি ঈদ পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই সনদকে গ্রহণ করা না হয়, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ভূমিকা কি হবে আমরা বলতে পারি না। তবে এনসিপি জুলাই সনদ প্রশ্নে কোনো আপোষ করবে না। শুধুমাত্র সংসদের 300 সিটের ওই 4 দেয়ালের কক্ষের আলোচনায় এনসিপি বসে থাকবে না। এনসিপি রাজপথে আন্দোলন গড়ে তুলবে। মনে রাখবেন, আমরাও 17 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে গিয়েছি। আমাদের নেতারাও জুলাই গণ অভ্যুত্থানকে তিলে তিলে একটি ছাত্র আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করেছেন। তাই আমরাও জানি আন্দোলন কিভাবে করতে হয়, আমরাও জানি গণমানুষকে কিভাবে সম্পৃক্ত করতে হয়, আমরাও জানি গণমানুষের কণ্ঠস্বর কিভাবে হয়ে উঠতে হয়। এবং যদি রাজপথে অবস্থান নেই মিস্টার তারেক রহমান, আপনার কোনো প্ল্যানই কাজ করবে না। মনে রাখবেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমানরা যেমন শেখ হাসিনাকে বাঁচাইতে পারে নাই, সালাউদ্দিনরাও কিন্তু আপনাকে গণরোষ থেকে বাঁচাতে পারবে না, জনরোষ থেকে বাঁচাতে পারবে না, যদি আপনি জনগণের কণ্ঠস্বরকে শুনতে না পান। সেই জায়গায় আপনাকে চরম মূল্য দিতে হবে। এবং মনে রাখবেন, আপনার পিতার আদর্শের যে দল এবং আপনার মায়ের যে দীর্ঘ লড়াই, তার সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। এবং সেই প্রত্যাখ্যানের যে ভয়াবহ রূপ হবে বাংলাদেশের রাজনীতিতে, আপনি কিংবা আপনার দল সেটা ফেস করতে পারবেন কিনা সেটা বারবার বিবেচনা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের জন্য এবারে ঈদ কোনো উৎসব হয়ে আসে নাই। আমাদের জন্য এবারে ঈদ ছিল চরম হতাশা। আমাদের জন্য এবারে ঈদ ছিল চরম ক্ষোভের। কারণ এতগুলো লাশের বিনিময়ে ঈদ কখনো আনন্দের হতে পারে না। আমাদের জন্য স্বাধীনতা দিবস কোনো আনন্দ হয়ে আসে নাই, কারণ সেই কল্পিত স্বাধীনতা এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। ইনশাআল্লাহ যদি জুলাই সনদ নিয়ে তালবাহানা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 64 জেলায় গণমানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ এমন একটি আন্দোলন গড়ে তুলবে এবং সাধারণ মানুষকে নিয়ে রাজপথে শক্ত অবস্থান গ্রহণ করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবেন, নয়তো আপনাদেরকে বিদায় নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।